নমস্কার বন্ধুরা, আজকে আমি টমেটো দিয়ে পাবদা মাছের একটা রেসিপি করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি 4টা বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোগুলিকে এইভাবে মাঝখান থেকে কেটে এইভাবে 4টা টুকরো করে নেব। তো এইভাবে 4টা টুকরো করে টমেটোগুলিকে প্রথমে কেটে নিতে হবে। আর রেসিপিটা খুব সহজভাবে একদম খুব সুস্বাদু একটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এইভাবে 4 টুকরো করে টমেটোগুলিকে কেটে নেব। এভাবে টমেটোর বোটাটা একটু ফেলে দেবেন কেটে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। টমেটোগুলিকে এইভাবে 4 টুকরো করে সবগুলি টমেটো এইভাবে কেটে নিতে হবে। প্রথমে টমেটো কাটা হয়ে গেছে। এবার আমি এখানে 5টা বড় সাইজের পাবদা মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে ভালো করে একটু মেখে নেব। নুন হলুদ মেখে নিয়ে এবার আমি প্লেটটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এবার এখানে আমি একটা মশলা বেটে নিয়েছি। এখানে 1 চামচ জিরা আর কাঁচা লঙ্কা এভাবে বেটে নিয়েছি। বাটা মশলা দিয়ে রেসিপিটা করলে কিন্তু অসাধারণ একটা খেতে লাগে। তো বন্ধুরা, এই বাটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো একটু সামান্য পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো। আমি কাঁচা লঙ্কাটা বেশি পরিমাণে দিয়েছি, অল্প পরিমাণে শুকনো লঙ্কা দিয়েছি। এবার একটু জল দিয়ে গুলে রেখে দেব। এতে করে কিন্তু রান্না করার সময় একটু সময় কম লাগবে। মশলা গুলা হয়ে গেলে এবার আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার সর্ষের তেলটা ভালো করে একটু নাড়াচাড়া করে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নেব মাছ ভাজার সময়। এবার আমরা পাবদা মাছগুলিকে ভেজে নেব। আর পাবদা মাছ ভাজার সময় দেখবেন গায়ে ছিটকে তেল পড়ে যায়। তার জন্য পাবদা মাছ দিয়ে বন্ধুরা একটু ঢেকে দেব, যাতে করে উপরে গায়ে ছিটকে না তেল পড়ে। তো এইভাবে একটু ঢাকা দিয়ে দেবেন, এতে করে কিন্তু আপনাদেরও ভালো হবে। এতে করে গায়ে এসে তেলটা পড়বে না। এবার মাছগুলিকে উলটপালট করে লাল লাল করে ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। এবার আমি পেঁয়াজ দিয়ে ফোড়নটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এবার লাল লাল করে একটু ভেজে নেব। এত কড়া করে ভাজার কোনো দরকার নেই। এবার একটু হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এবার এখানে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। এবার আমি নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর মশলার মধ্যে এখানে কোনো রকম জল দিতে হবে না, এখানে জল দেওয়া আছে আগে থেকেই। এবার যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসছে, মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে দেখবেন একটা সময় এরকম মশলা থেকে একটু তেলটা বেরিয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি টমেটোগুলি দিয়ে দেব। টমেটোগুলি একটু পরে দিতে হবে, নইলে টমেটো কিন্তু একদম গলে যাবে। আর আমি এখানে টমেটোগুলিকে আস্ত আস্ত রাখবো। এবার এখানে একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে টমেটোগুলিকে একটু ভেজে নেব। 1 মিনিট সময় ধরে টমেটোগুলিকে এভাবে ভেজে নিতে হবে। এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার জল দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এখানে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে মাছগুলিকে একটু ডুবিয়ে দেব ঝোলের মধ্যে। এবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। এবার ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দেব আর একটু সময় রান্নাটা হতে দেব। তারপর কিন্তু রেসিপি একেবারেই রেডি হয়ে যাবে। আর চুলার আঁচটাকে বন্ধ করে দেব। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার চুলার আঁচটাকে বন্ধ করে দেব। তো ঝোলটা আমি এই পর্যায়ে এরকমই রেখেছি, ঠান্ডা হয়ে আরও কমে যাবে। এবার নামিয়ে পরিবেশন করে দিচ্ছি। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।